সম্প্রতি একটা জরিপ হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই জরিপে ৮০% শিক্ষার্থীরা আমাদের উপর সন্তুষ্ট। এটা তো বিশাল সাকসেস যে আমরা এখন দেখতে পাই বর্তমান সরকার ২ মাস দায়িত্ব নেয়, ২ মাসে হয় নাই, সবাই তাদের উপর অসন্তুষ্ট। যারা বর্তমান সরকারের দায়িত্বে আছেন, একজন মিনিস্টারের নাম বলেন যার উপর জনগণ সন্তুষ্ট, এবং সরকারকে বলতে বাধ্য হতে হয়েছে। আপনি দেখবেন ২ মাস পূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে, সরকারের যে প্রেস উইং আছে সেখান থেকে প্রত্যেকটা মিডিয়াকে তারা চিঠি লিখেছে যে যেন বলে তারেক জিয়া সরকারের উপর বর্তমান জনগণ তারা সন্তুষ্ট, এই ধরনের যেন তারা শিরোনাম করে। জনগণকে বাধ্য করা হচ্ছে না, তোমরা হচ্ছে জোর করে বলো যে বর্তমান সরকারের উপর, তারেক জিয়া সরকারের উপর জনগণ সন্তুষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক রুকনের কাছে গিয়ে আপনাদের থেকে পরামর্শ নিতে চাই, আপনাদের কথাগুলো শুনতে চাই। আপনাকে আমাকে সেই সময়টা দিবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের প্রত্যেকের এলাকায় গিয়ে আপনাদের সমস্যাগুলো শুনতে চাই। এই সমস্যাগুলো শুধু শুনতে চাই না, সেটা আমরা একটা সাস্টেনেবল সলিউশন করতে চাই, এবং সেটা সম্ভব ইনশাআল্লাহ। এবং কেন সম্ভব, আমরা যখন আল্লাহর রহমতে যখন ডাকসু নির্বাচন করছিলাম, নির্বাচনের সময় আমরা বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছরে যে সংকট তৈরি হয়েছে আমরা প্রত্যেকের সংকট অ্যাড্রেস করবো, এবং প্রত্যেকের সংকটের আমরা পার্মানেন্ট সলিউশন করবো। তো আমরা যখন এই কথাগুলো বলছিলাম তখন অনেক হামকাহি করছে না, ছাত্র শিবির জিতবে না। প্রথমত হচ্ছে নেগেটিভ ছিলাম, ছাত্র শিবির জিতবে না, কারণ ডাকসুর ইতিহাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্র শিবিরকে কখনো ছাত্র শিক্ষার্থীরা তারা গ্রহণ করে নাই। বিশেষ করে ছাত্রীরা, যেখানে অর্ধেকের বেশি শিক্ষার্থীদের ছাত্রী, তারা ছাত্র শিবিরের মতো একটা মনোরঞ্জনকে তারা ভোট দিবে না। এভাবে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা নেগেটিভ হয়েছে, এবং একই সাথে বলা হচ্ছে ছাত্র শিবির যদিও জিতেও, তারা জিতলো তারা ক্ষমতা রাখতে পারবে না, এবং জিতলো তারা ফেল করবে, তারা ব্যর্থ হবে। তাদের অযোগ্যতা আছে, তাদের সামর্থ্য নাই, তারা এর আগে রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এই ধরনের ছাত্র সংসদ পরিচালনার তাদের কোনো অভিজ্ঞতা নাই, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা তখন বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংকট আছে, সেটা তার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, বিশ্ববিদ্যালয়ে ১০৪ বছরে যতগুলো মৌলিক সংকট হয়েছে সেই সংকটগুলো আমরা চিরতর বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনিয়োগ করবো। বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা। এবং আপনি যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান, সেখানে দেখবেন কোনো ধরনের এই ধরনের নষ্ট রাজনীতি নাই। এই একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর উপর চাপাতে দিয়ে আমাদের এই প্রভাবে এটা তারা কল্পনাও করতে পারে না। সেটা পাকিস্তান, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো তো যান, সেই ধরনের ব্যাড রাজনীতি কখন কোনো জায়গায় নেই। আর একটু উন্নত যে বিশ্ব যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে তারা কখনো কল্পনাই করে না। তো আমরা বলেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনিয়োগ করবো। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা তার চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পাবে। ফার্স্ট ইয়ার একটা শিক্ষার্থী যখন ক্যাম্পাসে আসবে, তার সুন্দর একটা পড়ার টেবিল থাকবে, রুম থাকবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, একই সাথে তার বিভিন্ন ধরনের শারীরিক চর্চা করার জন্য, ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য সেন্ট্রাল যে ফিল্ড, সেখানে বিভিন্ন ধরনের ফেসিলিটিস থাকবে। নারী শিক্ষার্থীদের জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলবো, এবং নারী শিক্ষার্থীদের যে মাতৃত্বকালীন ছুটি, এরপর তাদের যে বিভিন্ন ডিমান্ড গুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করবো। তো আলহামদুলিল্লাহ আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রত্যেকটা প্রস্তাবনা আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ। বাস্তবায়ন করি নাই, আমরা বলেছি তার যা তাদের বলবো আমরা বহুগুণ বেশি কাজ করবো আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমাদের অনেক অসহযোগিতার পরও আমরা প্রত্যেকটা যে ইস্তেহার ছিল সেই ইস্তেহারগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সম্প্রতি একটা জরিপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের, সেই জরিপে ৮০% শিক্ষার্থীরা আমাদের উপর সন্তুষ্ট। এটা তো বিশাল সাকসেস যে আমরা এখন দেখতে পাই বর্তমান সরকার ২ মাস দায়িত্ব নেয়, ২ মাসে হয় নাই, সবাই তাদের উপর সন্তুষ্ট। আপনি যারা বর্তমান সরকারের দায়িত্বে আছেন, একজন মিনিস্টারের নাম বলেন যার উপর জনগণ সন্তুষ্ট, এবং সরকারকে বলতে বাধ্য হতে হয়েছে। আপনি দেখবেন ২ মাস পূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে, সরকারের যে প্রেস উইং আছে সেখান থেকে প্রত্যেকটা মিডিয়াকে তারা চিঠি লিখেছে যে যেন বলে তারেক জিয়া সরকারের উপর বর্তমান জনগণ তারা সন্তুষ্ট, এই ধরনের যেন তারা শিরোনাম করে। জনগণকে বাধ্য করা হচ্ছে না, তোমরা হচ্ছে জোর করে বলো যে বর্তমান সরকারের উপর, তারেক জিয়া সরকারের উপর জনগণ সন্তুষ্ট।
তো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আল্লাহ রহমতের ডাকসে আমরা দায়িত্ব নিয়ে আমরা এত চ্যালেঞ্জের পরও আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট যে আমরা দিয়েছিলাম প্রত্যেকটা কমিটমেন্ট গুলো আমরা এডিস করার চেষ্টা করেছিলাম। গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা বিশ্ববিদ্যালয় এটা অনেক দিনের শিক্ষার্থীদের দাবি 104 বছর ইতিহাস সেটা হয় না শনিবারের বাস সার্ভিস চালু করা। তো আমরা যখন গিয়েছিলাম এই শনিবারের বাস সার্ভিস চালু করার জন্য তখন বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে তোমাদের ফান্ড নাই, কিভাবে দিব? তখন ঠিক আছে আমরা বললাম ঠিক আছে ফান্ড নাই তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা বিভিন্ন জায়গায় গেলাম, ইউজিসিতে গেলাম, ইউজিসিতে গিয়ে আমরা 4.5 কোটি টাকার 2 বছর কেন ফান্ড নিয়ে আসছি। তো ফান্ড নিয়ে আসার পরে তারা বিভিন্ন ধরনের এটাকে দীর্ঘসূত্রতা করছে, না 2 বছর তোমরা চালু করলা এরপরে কি হবে, মানে কোন ধরনের লেম এক্সকিউজ। তো পরবর্তীতে আমরা বললাম 2 বছর পরে এটা কি হবে, এটা তো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব এবং সেটা ওই সময় যারা দায়িত্ব থাকবে তারা এটা ব্যবস্থা করবে এবং আমরা দায়িত্ব থাকলে এটা একটা পারমানেন্ট সলিউশন আমরা করে যাবো। তো তাদের বিভিন্নভাবে যে অসহযোগিতার যে চিন্তা সেটা আমরা দেখতে পেয়েছি। এরপর গতকালকে আমরা গেলাম, সিন্ডিকেট মিটিং চলছিল, পরবর্তীতে বিসি সিন্ডিকেটে অনুমোদন দিয়েছে এবং ইতিমধ্যে শনিবারের বাস সার্ভিস যেটা আমরা দ্রুত চালু করছি ইনশাআল্লাহ। এই যে দেখেন মানে যদি প্রপার লিডারশিপ থাকে, যোগ্য নেতৃত্ব থাকে এবং এই নেতৃত্বে যদি নৈতিকতা থাকে, অনেস্টি থাকে, ইন্টিগ্রিটি থাকে, অবশ্য ওই নেতৃত্ব তাদের শিক্ষার্থী এবং পুরো নগরের মানুষদের যে ভাবনা সেই ভাবনাগুলো বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 55 বছরে আমরা অনেক মেয়র বানাইছি, অনেক কাউন্সিলর বানাইছি, এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি, অনেক আমাদের জনপ্রতিনিধি হয়েছে, কিন্তু মানুষের মৌলিক সম্পর্কগুলো কেউ দূর করে নাই। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কথা বলে ডাকসু ইতিহাসে এর আগে 7টা ডাকসু হয়েছে, কিন্তু মৌলিক কোনো ধরনের আমল পরিবর্তন নিয়ে কেউ কাজ করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব নেওয়ার পরে এত অসহযোগিতার পরও 7.5 মাস আমরা প্রমাণ করেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে কথা দিয়ে কথা রাখতে হয়, কিভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয় এবং কিভাবে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হয়। আমরা শিক্ষার্থীদের থেকে হারিয়ে যাই না, আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা হলে শিক্ষার্থীরা আমাদের কাছে ছুটে আসে। এর আগে ডাকসুর ইতিহাস যদি আপনারা শুনেন, আমরা যখন ডাকসুর সাবেকদের সাথে কথা বললাম তারা বললো আগে ডাকসুতে চেয়ার নিয়ে মারামারি হইতো, কে কয়টা চেয়ার নেবে মধুর কেন্দ্রে, কিন্তু আমরা আসার পরে সেই কালচারটাকে চিরতরে কবর রচনা করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, তো এই বিষয়গুলো বলার মূল কারণ হচ্ছে আমরা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমাদের দিকে তারা মুখে আছে ইনশাআল্লাহ। এবারে যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের সারা দেশে একটা গণজাগরণ তৈরি হয়েছিল, গণজোয়ার তৈরি হয়েছিল, কিন্তু বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং এর কারণে আমাদের কাঙ্ক্ষিত শিল্প পালন করতে আসেনি। কিন্তু আমি বিশ্বাস করি এটা আল্লাহর একটা পরিকল্পনা। আল্লাহ তাআলা চান আমরা আরো নিজেদেরকে পরিপক্ক, নিজেদেরকে আরো যোগ্য হিসেবে গড়ে তুলি, নিজেদের যে দুর্বলতা সেটাকে দূর করি, সামনের যে অবারিত সম্ভাবনা সেই সম্ভাবনার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আমি দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা এবং সেই বাংলাদেশে আপনি আমি আমরাই নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে আমাদের নেতৃত্ব গ্রহণ করার জন্য এবং ইনশাআল্লাহ আমরা যখন এই দেশের দায়িত্ব নিব আমাদের ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় আমাদেরকে যখন সেই জনগণের সেবা করার আমাদেরকে সুযোগ দিবেন ইনশাআল্লাহ, বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদ করবো ইনশাআল্লাহ এবং সকল মানুষের অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তো সেই নিশ্চিত করার জন্য এখানে আমরা যারা আছি, রোপণ যারা আছে, সেটা আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রত্যেককেই কয়েকজন মানুষের আমি কথা বলবো, আমাদের শহীদ আব্দুল মালেকের মতো হইতে হবে। সেই মালিকের মতো যদি মানুষ আমরা তৈরি হতে পারি ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে এখানে একটা আমল একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমাদের শাহ আব্দুল হান্নানদের মতো মানুষ তৈরি হতে হবে যারা তাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করবে সংগঠনের জন্য, একই সাথে সংগঠনের সর্বোচ্চ ডেডিকেশনের জন্য তারা প্রস্তুত থাকবে, একই সাথে তাদের প্রফেশনাল এক্সেলেন্সের মাধ্যমে তারা সমাজের সর্বোচ্চ প্রতিষ্ঠান তারা হোল্ড করবে। তো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনি আমি আমরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিব, সেই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং সর্বশেষ যে কথাটা বলবো, এই সফলতা ব্যর্থতা যাই হোক আমাদের মুমিন হিসাবে আল্লাহর সাথে সম্পর্কে জায়গাটা শক্তিশালী করতে হবে। সফলতার জন্য রাতের বেলা আমাদেরকে এক একজন দরবেশ হয়ে যেতে হবে, দিনের বেলা এক একজন সেনাপতি হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। এইটা যদি আমরা পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা নিকটবর্তী সময়ের মধ্যে আমাদেরকে বিজয় দিবে এবং সেই বিজয় পেয়ে আমরা সবাই খুশি হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিজয়ে আমরা যেন বিজয় হতে পারি এবং এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াইয়ে যেন আমরা নেতৃত্ব দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।